হ্যালো সবাইকে, আজকে আমি তৈরি করছি বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়াই একদম মচমচে বেগুনি, একদম পারফেক্টভাবে। এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ এবং মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি এখন এটিকে খুব ভালো মতো মাখিয়ে নিব। খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, একটি আরেকটি গায়ে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো আমি দেখতে পাচ্ছেন মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এর জন্য ব্যাটার তৈরি করে নিব। এর জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসন যদি না থাকে তাহলে আপনারা ময়দা দিয়ে ওইটি করতে পারবেন, কিন্তু বেসন দিলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। আমি এখানে 4 চামচ বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো নিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু বেসনটাকে চেলে নিতে হবে। চেলে না নিলে কিন্তু দলা দলা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি 2 চামচ দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো ঝাল অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিতে পারবেন। আমি এখানে 1 চিমটি মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো। এখানে দিলাম জিরার গুঁড়ো 1 চামচের মতো। হাফ চামচের মতো দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। অবশ্যই আদা রসুনের পেস্টটা ব্যবহার করবেন। আর এখানে আমি ব্যবহার করছি চালের গুঁড়ো। যেহেতু আমি বেকিং পাউডার দিব না, এই জন্য চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করব। তো কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম 1 চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যেহেতু বেগুনে আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো মতো নেড়ে নেড়ে মিশিয়ে নিব। এভাবে করে সবগুলো মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি ধাপে ধাপে পানি দিচ্ছি এবং এভাবে করে নেড়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে নেড়ে দিতে হবে। তারপরে আরও 1 ধাপ পানি দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এভাবে করে পানিগুলা দিয়ে দিতে হবে। পানি দিবেন আর এভাবে করে ভালো মতো নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন। আর এই স্ট্রাকচারটা আপনাদের দেখাই, এরকম হতে হবে। তারপর এই ব্যাটারটা আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তারপর আমি যে বেগুনি বানাবো তাহলে খুব সুন্দর মতো ফুলে উঠবে। অবশ্যই রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তারপরে আমি এগুলোকে ভেজে নিব। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর তেলটা একদমই গরম হয়ে গিয়েছে আর এটি একদম গরম অবস্থায় দিতে হবে। আমি এই ব্যাটারের সাথে ভালো মতো মাখিয়ে তারপরে বেগুনিটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ফুলে উঠেছে। আর এভাবে করে আমি চুলার আঁচটা একদমই লোতে করে তারপরে ভেজে নিব। একটু হাই করে দিয়েছিলাম, তারপরে একটু উল্টে পাল্টে নিচ্ছি। কালারটাও চলে এসেছে সুন্দর। আর আজকে আমার এই বেগুনি বানানোর প্রসেসটা ফলো করলে আপনারা অবশ্যই খুব সুন্দর মতো বেগুনিগুলো বানাতে পারবেন, একদম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই। তারপরে আমি আবার একটু নেড়ে নেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভাজা নিয়ে হয়ে গিয়েছে। আর একটি বেগুনি আপনাদের ভেঙে দেখাই কতটা পরিমাণে মচমচে হয়েছে।